অষ্টাবক্র গীতা আগের দিন আপনাদের শুরু করার আগে কিছুটা বুঝিয়েছিলাম। আজকের আমি দুটো শ্লোক আপনাদেরকে বোঝাবো অষ্টাবক্র গীতার। অষ্টাবক্র গীতার মূল কনসেপ্ট এটা, কে আপনি কে, আপনার আসল পরিচয় কি, আমি কে, যেটাকে শাস্ত্রের মূল কনসেপ্ট আমি কে আর ভগবান কে। অনেকের অনেক রকম প্রশ্ন থাকে, যেমন আত্মা কি, পরমাত্মা কি, আমি কে, ভগবান কে। এ সবই উত্তর পেয়ে যাবেন আপনারা অষ্টাবক্র গীতার মাধ্যমে। তো শুরু করি। প্রথম শ্লোকে রাজা জনক অষ্টাবক্র মুনিকে জিজ্ঞাসা করেছেন যে, হে প্রভু, জ্ঞান, মুক্তি আর বৈরাগ্য কি করে পাবো, কিভাবে সম্ভব পাওয়া? এক এক করে আপনাদেরকে বোঝায়। জ্ঞান, মুক্তি আর বৈরাগ্য। জ্ঞান, যদি আপনার সদ্বুদ্ধি থাকে, সজ্জন মানুষ যদি হন, তো জ্ঞান সম্ভব। মুক্তি, মুক্তিকে একটু বোঝায় আপনাদের। মুক্তি মানে আমরা অনেক কিছু বড় বড় কিছু ভেবে নিই। মুক্তি মানে ভাবি যে কোথাও কোনো জঙ্গলে গিয়ে হয়তো তপ করতে হবে, জপ করতে হবে, কোনো পাহাড়ে কোনো উঁচুতে গিয়ে বসে ধ্যান করতে হবে। এমন কিছু নয়। এইরকম কুসংস্কারের মধ্যে ফেসে যাবেন না। মুক্তি মানে আপনার যে বন্ধন কোথাও নেই, সেটাকে জেনে নেওয়াই মুক্তি। অ্যাকচুয়াল আপনার কোথাও কোনো বন্ধন নেই। আপনি মায়া বা ভ্রমের বশে পড়ে বন্ধন দেখছেন, কিন্তু বাস্তবে রিয়ালিটিতে কোনো বন্ধনই নেই আপনার। এই সত্যকে যখন আপনি জেনে যাবেন, বাস ওটাই মুক্তি। বাস বোঝার খেলা এখানে, আর কিছু নেই। আন্ডারস্ট্যান্ডিং লেভেল হাই করতে হবে। এখানে কিছু বড় কিছু করতে হবে বা অনেক কিছু করতে হবে তবে মুক্তি, এমন কিছুই নয়। বাস আন্ডারস্ট্যান্ডিং লেভেল, মাথাকে ঠান্ডা রেখে আপনি শুনতে থাকুন। আন্ডারস্ট্যান্ডিং লেভেল দিয়ে সব কিছু খেলা। আপনাকে বুঝতে হবে যে বন্ধন বলে কিছু নেই। এইটুকু যখন আপনি জেনে যাবেন, ওটাই মুক্তি। দ্বিতীয় হচ্ছে বৈরাগ্য। বৈরাগ্য চক্করে অনেকে অনেক কিছু হারিয়েছেন, আপনাদেরকে আমি বলছি একটু। বৈরাগ্য মানে এই সংসারের প্রতি যে আসক্তি থেকে মুক্তি। তো অনেকে কি করছেন, সংসার ধর্ম সব কিছু ত্যাগ করে দিয়ে ছেড়ে চলে গেছে। এখানে কোনো কিছু ছাড়ার কথা বলা হচ্ছে না, ছাড়তে হবে না কোনো কিছু, বাস বুঝতে হবে, বোঝার এখানে সব কিছু। সংসার থেকে আসক্তির বলেছে এই কারণে, যা কিছু আপনার আছে, বাইক, কার, বাড়ি ঘর বা জায়গা জমি, এগুলো সব আপনার প্রয়োজন। কিন্তু যতটুকু আছে আরও চাই, এটা আসক্তি। এটাকে আপনাকে ক্ষতি করবে। সে আসক্তি করবেন না। যা কিছু আছে ওটা নিয়ে খুশিতে থাকুন। এটা এখানে বলা উদ্দেশ্য, এই বৈরাগ্যের উদ্দেশ্য। আগে সেকেন্ড শ্লোকে এই যে কথাগুলো রাজা জনক অষ্টাবক্রকে জিজ্ঞাসা করেছিল যে জ্ঞান, মুক্তি আর বৈরাগ্য কী করে সম্ভব, তার উত্তরে অষ্টাবক্র ঋষি বলছেন, যদি তুই মুক্তি পেতে চাস তো বিষয়কে বিষের সমান ত্যাগ করে দে, আর ক্ষমা, দয়া, সরলতা, সত্যকে অমৃতের সমান গ্রহণ কর, পান কর। বিষয়কে বিষের সমান ত্যাগ করতে বলেছেন।
এখানেও লোক ভুল করে ফেলেছে অনেকে, নিজেদের যা কিছু বিষয় সম্পত্তি ছিল সব কিছু ত্যাগ করে ছেড়ে চলে গেছে। এখানে কোনো কিছু ত্যাগ করার কথা বলা হচ্ছে না। যা কিছু আছে বিষয় সম্পত্তি, যেটা ভৌতিক জিনিস আপনার কাছে আছে, এগুলো ত্যাগ করার কথা কিছু বলা হচ্ছে না। এখানে লোক কিছু ভুল করেছে, অতীতেও ভুল করেছে, এখনও ভুল করছে, ভবিষ্যতেও ভুল করবে, না বুঝলে ভুল করবে। কোনো কিছু ত্যাগ করার কথা বলা হচ্ছে না। ত্যাগ একটা জিনিসকে করার কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে বিষয় কখন হয়। আপনার কাছে কোনো কিছু জিনিস আছে, বিষয় কখন হয়ে যাবে? যখন তার প্রতি আসক্তি এসে যাবে, যখন সেটা তার যতটুকু আছে তার থেকে বেশি আপনার চাহিদা হয়ে যাবে। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা গাড়ি দাঁড়িয়ে আছে, আপনি ভাবছেন যে গাড়িটা যদি আমার হতো, তো গাড়িটা আপনার কাছে বিষয় হয়ে গেল। তার আগে কিন্তু বিষয় ছিল না ওটা। তো যা কিছু আছে ওটাই নিয়ে খুশিতে থাকুন। যে কোনো বস্তু আসক্তি যখন করে নেবেন, যখন লোভ করবেন, তখন সেটা বিষয় হয়ে দাঁড়াবে আপনার কাছে, এবং যেটা আপনার কাছে আপনাকে অনেক ক্ষতি করবে। পাবেনই তো না, উল্টে আপনার ক্ষতি করছে। তো সেটা থেকে, বিষয় থেকে দূরে থাকা ভালো, সেটাই বলছে অষ্টাবক্র ঋষি। আর ক্ষমা, সরলতা, দয়া, এগুলো তো প্রত্যেক মানুষের থাকা উচিত। সত্যকে অমৃত সমান পান করতে বলেছেন। সত্য কি? এটাই কিন্তু সব থেকে মূল, এটাই মেন, যে সত্যটা কি। সত্যটা হচ্ছে যে আমি কে, এই যে প্রশ্নের উত্তর আপনার কাছে আছে, এটাই মূল সত্য। যখন আপনি জেনে যাবেন যে আমি কে, তখন আপনি দেখবেন যা কিছু আপনি জানতেন ছোট থেকে আজ পর্যন্ত, বা মনুষ্য জাতি যারা অ্যাকচুয়াল সত্যের সঙ্গে পরিচয় হয়নি, তারা যা কিছু জানতো সব কিছু মিথ্যে। সোজা এক লাইনে যদি আমি বলি যে আপনি যা কিছু জানেন সবই মিথ্যে, তো সত্য কি? সত্য হচ্ছে প্রথমত আপনি জানুন যে আপনি কে। জানার পরে সব সত্য আপনার কাছে সামনে চলে আসবে। আর ভগবানকে, এটাই সত্য। সত্য এইভাবে নিন যে এই জগতের, এই ব্রহ্মাণ্ডের, ইউনিভার্সের যেটা অ্যাকচুয়াল রিয়ালিটি, তার সঙ্গে আমরা কেউ কানেক্ট নেই। আমরা নিজেদেরকে আলাদা করে নিয়েছি। আমি মনুষ্য, ও অ্যানিম্যাল, ও উদ্ভিদ, আলাদা আলাদা করে নিয়েছি। কিন্তু পরম সত্য এটাই যে আমরা কেউ আলাদা নই, সবাই একই, একটাই। এরকম যদি বলি তো আপনি বুঝতে পারবেন না। তখনই বুঝতে পারবেন যখনই আপনার সেই পরম সত্যকে জানতে পারবেন। তো সেই সত্যকে এখানে বলা হচ্ছে যে ওই সত্যকে অমৃত সমান পান কর। চলুন আগের শ্লোকে দেখা যাবে কি বলেছে।